হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে শুরু করি। এটা মনে হয় 2025-এ আমার প্রথম ভিডিও। এর আগে নিউ ইয়ার ভিডিও গেছে, বাট এটা আমার প্রথম ভিডিও। চলো আজকে তোমাদের সাথে চট করে শেয়ার করে নিই। এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিন্তু আফটার ডেলিভারি, আফটার মাই প্রেগনেন্সি, আমি অনেকটা ওয়েট পুট অন করেছিলাম। যেই ওয়েটটা আমি একটা ডায়েট প্ল্যান ফলো করে, একটা হেলদি রুটিন ফলো করে আমি কিন্তু সেই ওয়েটটা লুজ করেছি। আর দেখো কি থেকে কি হয়েছে। তো চলো আজকে আমি কিন্তু একদম রাগঢাক করি না। আর আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমি কি ডায়েট চার্ট ফলো করেছিলাম। সকালবেলা উঠেই দেখতেই পাচ্ছ আমি জিরে, 1 চামচ জিরে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখে দিই। যে জিরেটা আমি এখন দেখছো ভালো করে ফুটিয়ে নিয়ে, ওই 1 গ্লাস জলের জিরেটাকে আমি হাফ গ্লাস করি ফুটিয়ে দেন সেই জিরে জলটা ভালো করে হয়ে গেলে, ফুটে গেলে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিই। তারপরে আমি মেথি জলটাকে, যে 1 চামচ মেথি আমি আগের দিন রাতেই 1 গ্লাসে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দেখছো ভালো করে ছেঁকে নিয়ে এই জলটা আমি খেয়ে নেবো। অ্যান্ড দেন এবার আমি জিরে জলটা রেডি করব। জিরে জল তো ফুটিয়ে রেডি করাই ছিল। এবার যেটা করলাম সেটা হচ্ছে আমি এর মধ্যে প্রথমে একটু লেবু মিশিয়ে নিচ্ছি। একটা গোটা পাতিলেবু কিন্তু আমি নিই এটার সঙ্গে। তো এই গোটা পাতিলেবুটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রসটাকে বের করে নিয়েছি। অ্যান্ড দেন এবার যেটা করব সেটা হচ্ছে আমার এই ফুটিয়ে রাখা জিরে জলটা আমি এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এই জিরে জলটা আমি কিন্তু খাবো। জিরে জল আর মেথি জল এটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালে আমার মর্নিং রুটিনে রাখি। এটা কিন্তু আমাদের ওয়েট লস করতে অনেকটা হেল্প করে। কেউ যদি বিশ্বাস না করো তাহলে প্লিজ একটু ট্রাই করে নিও। জিরে জল মেথি জল খাওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরে আমি প্রত্যেক দিন অল্টারনেটিভ ওয়েতে 2টো জুস খাই। মানে একদিন যেদিন আমি এই দেখতেই পাচ্ছ উচ্ছে নিয়েছি, তো এই উচ্ছে বা করলা এটা জুস আমি একদিন খাই। আর পরের দিন কিন্তু প্রত্যেক দিন উচ্ছে বা করলা জুস কারোর খেতে ভালো লাগে না, সেটা আমারও খেতে ভালো লাগে না। তো আমি এটাকে অল্টারনেটিভ ওয়েতে খাই। যেদিন আমি এই উচ্ছের জুস খাই তারপরের দিন আমি এই উচ্ছের জুসটাকে কন্টিনিউ না করে আমি ওই দিন খাই হচ্ছে বিটরুট, ক্যারট, আমলা দিয়ে একটা জুস, যেটার রেসিপি আমি তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করে দেব। তো চলো এই দেখতেই পাচ্ছ আমি এই যে উচ্ছে, যে 4টে উচ্ছে নিয়েছি তার থেকে আমি সমস্ত বীজগুলোকে কিন্তু বার করে নেব। দেখো এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি, 1 থেকে 1.5 গ্লাস জল নিই। তারপর দেন আমি এই 4টে উচ্ছে যে বা করলা যেটাকে আমি বীজ ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে প্রেশার কুক করে নেবো। অ্যান্ড দেন দেখতেই পাচ্ছ জল কতটা কমে এসেছে। এবার যেটা করব সেটা হচ্ছে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে নেবো, নিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে এটা জুসটা বার করে নেবো। কেউ যদি চাও তাহলে কিন্তু তোমরা এটাকে সেদ্ধ করেও প্লেন খেতে পারো, সেটা যার যার উপরে ডিপেন্ড করে। বিকজ আমি যেহেতু একটা লিকুইড ডায়েট ফলো করেছি, আমার প্রথমে আমার যে ওই 95 ওয়েট হয়ে গেছিলো, সেখান থেকে নিজের ওয়েটটাকে ব্যালেন্সে আনার জন্য আমি একটা 2 থেকে 3 মাস আমি কিন্তু খুব লিকুইড ডায়েট ফলো করেছিলাম। তো সেই জন্য আমি কিন্তু এটার মানে সলিড প্রপোর্শনটা না খেয়ে আমি কিন্তু এটা লিকুইড ভার্সনটা খেতাম, মানে লিকুইড পোর্শনটাকে জুস বার করে আমি সেটা খেতাম। তো তোমরা এটা পারলে, তোমরা যদি কেউ এই জুসটা না খেতে পারো তাহলে সে চাইলে করলা সেদ্ধ খেতে পারো। দুটোই একই ব্যাপার খাওয়া, ঠিক আছে? তো যাই হোক এই দেখতেই পাচ্ছ আমি জুসটাকে কীভাবে বার করে নিচ্ছি। এই দেন আমি বসে পড়েছি। এই দেখো করলার জুস খেতে আমি তুতলিয়ে যাচ্ছি। বাট এতটাও খারাপ খেতে কিন্তু লাগে না যতটা আমরা ভাবি, বা আমি যেভাবে বলছি এটা শুনে হয়তো তোমরা ভাবছো খুব বাজে খেতে, বাট না, আমার তো বেশ ভালোই লাগে খেতে। এবার চলো চট করে তোমাদের সাথে শেয়ার করে নিই ক্যারট, বিটরুট, আমলা, তোমার কিউকাম্বার আর জিঞ্জার দিয়ে আমি যে জুসটা অল্টারনেটিভ ডেজে খাই সেটা। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়েছি হচ্ছে বিট, গাজর, শসা, আমলকি, আদা, এই 3টেকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। অ্যান্ড ছাড়িয়ে নিয়ে কুচি মানে ছোট ছোট করে নিচ্ছি যাতে জুসটা বার করতে একটু সুবিধা হয়। তো এরপরে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। অ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেওয়ার পরে একটু হাফ গ্লাস জল দিয়ে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখতেই পাচ্ছ আমার গ্রাইন্ড হয়ে গেছে কিন্তু। এবার দেখো এই গ্রাইন্ড থেকে আমি জুসটাকে বার করে নেবো, এক্সট্রাক্ট করে নেবো যেটাকে বলে। চলো তো জুসটাকে আমি বার করে নেওয়ার পর এটাকে আমি খেয়ে নেবো। এই জুসটা কিন্তু আমাদের ওয়েট লস করতে শুধু হেল্প করে না, এটা তার থেকেও আমাদের
মানে আমাদের বডিতে আমাদের সারা দিনে যা যা কিছুর প্রয়োজন রয়েছে এই জুসটা কিন্তু সেই সব কিছু প্রোভাইড করে, সেই সমস্ত এনার্জি, সমস্ত ভিটামিন, প্রোটিন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমাদের প্রোভাইড করছে। তো এই ড্রিঙ্কটা তুমি ওয়েট লস করতে চাও না চাও, বাট এই ড্রিঙ্কটা কিন্তু তুমি নিতে পারো। এবার নেক্সট আমি লাঞ্চে যেটা নিতাম সেটা হচ্ছে এই যে চিয়া সিডস আমি ভিজিয়ে রাখতাম আগের দিন রাতে। এখানে আমি 2 টেবিল স্পুন চিয়া সিড ভিজিয়ে রেখেছি, যেটা আমি লাঞ্চে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি নিয়ে নেবো হচ্ছে দুধ। আমি দুধ আর চিয়া এবার দেখো, এইটাও আমি একটা অল্টারনেটিভ রুটিন ফলো করি, বিকজ প্রত্যেক দিন নিশ্চয়ই কারো দুধ চিয়া লাঞ্চে খেতে ভালো লাগতে নাও পারে, তাই জন্য আমি বলছি আমি প্রত্যেক দিন মানে একদিন অল্টারনেটিভলি দুধ চিয়া আর একদিন দই চিয়া খাই। তো এই দেখো দুধ চিয়া আমার রেডি হয়ে গেছে, দুধ আর চিয়াটাকে মিশিয়ে নিই। এবার এর সাথে তোমরা চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে সেইগুলোকেও অ্যাড করতে পারো। আমার প্রত্যেকদিন অত ড্রাই ফ্রুটস খেতে ভালো লাগে না, তাই জন্য আমি আজকে মানে আজকের দিনের যে ডায়েটটা আমি ফলো করেছিলাম সেই ডায়েটে কিন্তু আমি এই চিয়া সিডসটা শুধু দুধের সাথেই খেয়েছি, এর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস মেশাইনি। এবার চলো আমি এই রেসিপিটা অল্টারনেটিভ ডেতে ট্রাই করি লাঞ্চের জন্য, সেটা হচ্ছে দই চিয়া। দই চিয়ার জন্য দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি হচ্ছে খেজুর, নিয়ে নিয়েছি কিশমিশ, নিয়ে নিয়েছি কাজু, আর এইটা দিয়ে আর দই দিয়ে আমি পুরো লাঞ্চটা করব। তো দেখতেই পাচ্ছ দইটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এই যে চিয়া সিডস, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রাখি, অ্যান্ড দেন আমি নিয়ে নিলাম বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস। তোমরা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস হয়, আমন্ড হয়, তোমার আরও অনেক রকমের যে পেস্তা হয়, এইসব দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই, যত ধরনের পারবে ড্রাই ফ্রুটস খেতে পারো। আচ্ছা, আমি এই ভিডিওটাতে একটা জিনিস শেয়ার করি না, আমি কিন্তু বয়েলড এগ খাই লাঞ্চে, আর বয়েলড এগ কিন্তু আমি কুসুমটা খাই না, শুধু হোয়াইট পোর্শনটা খাই। এবার চলো ডিনারে কি খাই সেটা শেয়ার করিনি। ডিনারে কিন্তু আমি বেসিক্যালি খাই হচ্ছে লাউ আর পেঁপের জুস, লাউ সিদ্ধ বা পেঁপে সিদ্ধ এটাও বলতে পারো। আর তো দেখতেই পাচ্ছ লাউ আর পেঁপেটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে দেন আমি স্ম্যাশ করে নিয়েছি গ্রাইন্ডারে স্ম্যাশ করে নেওয়ার পরে জল দিয়ে ফুটিয়ে এই দেখো আমি রেডি করে নিয়েছি। এই যে এবার আমি খেতে বসে গেছি হচ্ছে লাউ সেদ্ধ, পেঁপে সেদ্ধ। এটা কিন্তু আমার রেগুলার বেসিসের ডায়েট চার্টে ছিল, যতদিন না আমি ওয়েটটাকে ব্যালেন্সে নিয়ে এসেছিলাম, তো আমি এই ডায়েট প্ল্যানটাই ফলো করেছি। তো এই ছিল আমার ডায়েট প্ল্যান, কেমন লাগলো জানিও, টাটা।